কাবেরীর রান্নার ম্যাজিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আমার পাশে থেকো তোমরা। এই হচ্ছে আমার উপকরণ, আর এখানে হচ্ছে বোনলেস চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে এক এক করে উপকরণগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, আদা রসুন পেস্ট, হাফ চামচ চিনি, 1 চামচ নুন, গোলমরিচ গুঁড়ো, এখানে আছে সোয়া সস 2 টেবিল স্পুন, আর দেবো কর্নফ্লাওয়ার। এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। সব পেস্টগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়োটা খুব দরকার। আপনি যদি খুব ঝাল খান যখন গ্রেভি বানাবেন, তখন কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। 3 ঘন্টা ম্যারিনেশনের পরে আমি এক এক করে এতে ভাজতে দিয়ে দেবো। এখানে তেলও রেডি করে রেখে, সাদা তেল দিয়ে দিয়েছি, বেশ গরমও হয়ে গেছে। চলো এবার চিলি চিকেনগুলো আমি ভেজে নেব। এক এক করে সব চিকেনের টুকরোগুলো আমি এখানে ফ্রাই করতে দিয়ে দিলাম। এরপর ওপরে দিয়ে দিলাম একটা ঢাকনা। কিছুক্ষণ পরে খুলে দেখব ফ্রাই হয়েছে কিনা। সব সবজিগুলো এর ভেতর অ্যাড করে দিয়েছি। এবার হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। খুব কালারফুল দেখতে হয়েছে, দেখো। এইটা হালকা নাড়াচাড়া করে একদম এটাকে করবো না, যাতে মাংসগুলো শক্ত না হয়ে যায়। তাড়াতাড়ি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে এতে সব আবার যেটা ওর ভেতর মাখিয়ে রেখেছিলাম চিলি চিকেনে, সেই সব জিনিসগুলো আবার দেবো। যেমন দেখো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, তারপর সোয়া সস, নুন, মিষ্টি, আর যদি তোমরা লঙ্কা গুঁড়ো দিতে পারো সেটাও দিও, নট ব্যাড। চলো গ্রেভিটা বানিয়ে নিই ঝটপট। একে একে আগের যা উপকরণ দিয়েছি সবগুলো দেখো মিশিয়ে নিলাম। এর মধ্যে এক্সট্রা আমি শুধু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তাহলে স্পাইসি খেতে লাগবে। ঝটপট এটাকে নাড়াচাড়া করে নিই আমরা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আবার আমি একটুখানি সোয়া সস অ্যাড করে দেবো। এবার এর ওপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো অল্প একটু জল গ্রেভির জন্যে। আর কেন কর্নফ্লাওয়ার দিয়েছি, কারণ গ্রেভিটা যাতে একটু থিকনেস হয়, বেশ থকথকে হলে খেতে সুন্দর লাগবে। চলো এটা একটু চাপা দিয়ে দিই, আবার ফিরে আসছি তোমাদের কাছে। দারুণ একটা গন্ধ আসছে জানো। দেখো অটোমেটিক থিকনেস চলে এসছে। এ দেখো, একটু পরে আমি গ্যাসটা অফ করে দেবো। তার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু টমেটো সস। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। একটু টক মিষ্টি হলে খেতে ভালোই লাগে। ব্যাস, আর নয়। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে হালকা এতে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো তো, চিলি চিকেনটা দেখে লোভ আসছে না? দারুণ একটা গন্ধ ছেড়েছে। দাঁড়াও, এখন একটু বাকি আছে। শেষে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ। তারপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর গরম গরম চিলি চিকেন আমাদের রেডি। দেখো, ওপরে একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। চলো বন্ধুরা, ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কেমন লাগলো তোমরা জানিও। সহজ পদ্ধতিতে চিলি চিকেন, একদম সহজ পদ্ধতিতে। আর এই দেখো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেরকম। দারুণ হয়েছে, যা গন্ধ বেরিয়েছে তোমাদের যদি দেখাতে পারতাম। টাটা, ভালো থেকো। আবার নেক্সট রান্নায় তোমাদের সাথে কথা হচ্ছে। চিলি চিকেন ডান।